आपकी আদালতে ফিল্ম স্টার নানা পাটেকরের উপর অভিযোগ হলো যে উনি হীনমন্যতার শিকার। না না, আমি আপনার একটা ইন্টারভিউ দেখেছি, সেখানে আপনি বলেছেন যে 13 বছর বয়সে যখন মুম্বাইতে স্কুলে গেছিলেন তখন আপনার মনে এই ধরনের হীনমন্যতা কমপ্লেক্স হয়েছিল যে কেউ আমার সাথে কথা বলবে না বা। এটা 59 এর কথা। এখানে যখন ক্লাস 7 এর জন্য এলাম, আমার মাসি আছেন, উনি মানে টিচার ছিলেন, তো ঠিক করার জন্য আমার মা মাসির কাছে পাঠালেন আমায়। তার পরের বছর ওনার ছেলে মেয়ে যাতে খারাপ না হয়ে যায় তার জন্য আমাকেই ফেরত পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, কিন্তু এটা একটা ব্যাপার যে আমি ইংরেজি বলতে পারতাম না, আজও আমি সঠিকভাবে ইংরেজি বলতে পারি না আর কি। তারপর আর সেই পরিস্থিতি আসেনি। যে স্কুল অফ আর্টসে গেলাম তো সেখানে ল্যাঙ্গুয়েজের কোনো প্রশ্নই নেই, ব্রাশ আর পেপার রয়েছে, পেইন্ট রয়েছে। আর সবসময় মনে হতো যে এই চেহারাটা নিয়ে সবাই এতটা, মানে আমার বাকি ভাইয়েরা যারা ছিল তারা সবাই দেখতে সুন্দর ছিল, আমার নিজের এই চেহারা বলুন। তো আমার সবসময় মনে হতো যে আমার বাবা মা ওদেরকে বেশি ভালোবাসেন, আমাকে কম বাসেন। তা একবার আমি নাটকে কাজ করলাম, গ্রামে হয়েছিল আর কি। তো ওই নাটকটা দেখার জন্য বাবা মুম্বাই থেকে গ্রামে এসেছিলেন। তখন আমি বললাম যে এটা খুব একটা ভালো কায়দা বাবার মনোযোগটা আমার দিকে টানার, আকর্ষণ আর কি। তাই এইভাবেই আমি থিয়েটার শুরু করেছিলাম। কিন্তু সব সময় আমি নিজেকে ছোট আর মানে কমজোরি বা দুর্বল ভাবতাম। আর আমার মনে হতো যে আমার মধ্যে কিছু খামতি আছে। আর তারপর থিয়েটারের পর আমি ওদের থেকে আলাদা, ওরা ওখানে বসে আর আমি হলাম এখানে। তাই এটা ছিল আমার রাজত্ব, আমাকে দেখতে এসেছে, তখন আমার খুব আনন্দ হতো। তারপর আস্তে 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 সেই কমপ্লেক্সটা চলে গেল, আর তারপর সেটা বিশ্বাসটা নিজের মধ্যে চলে এলো, আর একটু অহংকারও যেটা চোখে পড়ে আর কি। 13 বছর বয়সে আপনাকে ফিল্মের পোস্টার পেইন্ট করতাম আসলে। আমার বাবার যে বিজনেসটা ছিল সেটা ভেস্তে গেল। আর তারপর ওই 13 বছর বয়সে আমি চাকরি শুরু করলাম। ফিল্মের পোস্টার, 8 কিলোমিটার হেঁটে যাওয়া, 8 কিলোমিটার ফিরে আসা, দিনে 16 কিলোমিটার হয়ে যেত। 35 টাকা মাস আর একবেলার, মোটামুটি একবেলার খাবার। কিন্তু আমার মনে হয় সেই সময়গুলো যে আমায় শিখিয়েছে সেটা আমি কোথাও শিখতে পারতাম না। সেই সময়টা যা শিখিয়েছে আমায়, কোথায় শিখতে পারবো এরকম? এমন কোন পাঠশালা আছে? যখন আপনি জানতেনই যে এরকম চেহারা, তাহলে ফিল্মে এলেন কি করে, সেটাও আবার হিরো হওয়ার জন্য? আমি থিয়েটার করছিলাম, স্মিতা পাটিলের জন্য আমি ফিল্মে এসেছি। হ্যাঁ, উনি আমায় জোরজার করেই নিয়ে এলেন, না না তুই ফিল্মে চলে। আমি বললাম না, করতে চান, আমি এটা নিয়ে খুশি। কিন্তু ফিল্মে যে হিরোর ইমেজ থাকে, সলমান খান, ঋত্বিক রোশন, বডিওয়ালা, হাঙ্ক, ভালো স্বাস্থ্যবান, যাদের চেহারা টেহারা ভালো, আপনি দেখতে যেমন হবেন সেটা থাকবে 1 মিনিট, 2 মিনিট, 2 মিনিটের পর আপনি কি করবেন? হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে আমরা যখন ক্যারেক্টারটা করি তখন সেটা পালনও করতে হয়। তো গমান থেকে শুরু করে 2611 পর্যন্ত আপনার মধ্যে কি কি পরিবর্তন এসেছে? যে রোলগুলো, ক্যারেক্টারগুলো আপনি করেছেন, সেই ক্যারেক্টারগুলো করতে করতে আপনার মধ্যে ঠিক কি কি পরিবর্তন এসেছে? না, একে তো প্রথমে সমাজে যা কিছু ঘটছে তার কারণে আমার মধ্যে যে পরিবর্তন আসে সেসবের কারণে আমি ওই ধরনের রোল করার কথা আর কি ভাবি। কারণ আমার মধ্যে যে পরিবর্তন আসে, তোমার চিন্তাভাবনায় যে পরিবর্তন আসে, তার কারণ হলো সকালের সংবাদপত্র। সংবাদপত্রের মধ্যে যা কিছু পড়ি তাতে আমার খুব দম বন্ধ লাগে, সাফোকেশন হয়, আমি খিটখিটে হয়ে যাই, এই সব কিছু আছে। তাই আমি বলি যে আমার কাছে মাধ্যম আছে যার মাধ্যমে আমার সবকিছু বেরিয়ে আসে। কিন্তু দু একটা রোল করতে করতে আমার মধ্যে কোনো পরিবর্তন, পরিন্দা করতে করতে আমার মধ্যে পরিবর্তন এসেছিল না, সেটা আসেনি। কিন্তু আমার অবশ্যই কষ্ট হয়েছিল। ক্রান্তিবীর করতে গিয়েও আমার কষ্ট হয়েছিল। ক্রান্তিবীর 93 এর কমিউনাল, মানে যে কমিউনাল রাইটস ছিল সেটা নিয়ে তৈরি হয়েছিল। তো সেই মানে পরিধির মধ্যে দিয়ে চলতে গিয়ে খুবই কষ্ট হয়, সেটা তো হতেই হবে। কিন্তু তার মধ্যে আমার মধ্যে কি পরিবর্তন এসেছে? কোনো পরিবর্তন আসেনি। কিন্তু সেই কষ্টটা চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন চলে আসে যখন এগুলো ঘটে তখন। আর সেটা হলো তার পরিণতি ফিল্ম তৈরি করার ক্ষেত্রে। যেমন 2611 হলো তার পরিণতি, ক্রান্তিবীরও হলো তার পরিণতি। এটা কি সত্যি অনেক সময় আপনি অন্যের লেখা ডায়লগ সাইড করে দেন আর নিজের ডায়লগ বলতে শুরু করে দেন, যেমন ওই মচ্ছর আর হিজড়ার ডায়লগটা? সালা এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দেয়।
क्या करे साला, एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। सुबह घर से निकलो, भीड़ का हिस्सा बनो, शाम को घर जाओ, दारू पियो, बच्चे पैदा करो, सुबह तलक फिर एक बार मर जाओ, क्योंकि अंदर का इंसान मर चुका है, जीने के लिए घिनौने समझौते कर चुका है। क्या करे साला, एक मच्छर आदमी को हिजड़ा बना देता है। আনফর্চুনেটলি প্রথম যে লাইন দুটো রয়েছে সেটা মানুষ লক্ষ্য করেছে, কিন্তু তারপরে যে পংক্তি দুটো ছিল খুব ভালো ছিল কবিতাটা। সমীর লিখেছিল, দারুণ লিখেছিল। যেখানে লেখা ছিল আত্মা और इंसान मर चुका है। হ্যাঁ, अंदर का इंसान मर चुका है, जीने के लिए घिनौने समझौते कर चुका है। क्या करे साला, एक मच्छर आदमी। খুব ভালো লিখেছিল।